বাংলায় বিজেপির প্রবাহী নীতি কি ব্যর্থ? তাদের কপাল খোলে কিন্তু বঙ্গ বিজেপির ভাগ্য ফেরে না ভোট বাজারে। বিরাট কোহলিকে গলি ক্রিকেটের টিমে রাখলে কি হবে? জবাব খুব সহজ, তিনি সময় দিতে পারবেন না, টিম ডুববে অথবা প্রত্যাশিত ফল করতে পারবেন না। বঙ্গ বিজেপির প্রবাহী নীতিও কি সেই কারণেই ব্যর্থ? পশ্চিমবঙ্গে প্রভারী হিসেবে প্রায় বিরাট কোহলি পর্যায়ের নেতাদের নিয়োগ করে এসেছেন বিজেপি। তারা প্রয়োজনীয় সময় দিতে পারেননি, যার ফল ভুগতে হয়েছে বঙ্গ বিজেপিকে। ঘটনাচক্রে এখনই বাংলার দায়িত্বে রয়েছে তিনজন অন্য রাজ্যের নেতা। তাদের ওপর কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল, যিনি অমিত শাহের আস্থাভাজন। সুনীল উত্তরপ্রদেশের বিজেপির জয়ের নীরব কাণ্ডারি ছিলেন। এখন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনসাল বাংলার পাশাপাশি উড়িষ্যা এবং তেলেঙ্গানারও দায়িত্ব। সম্প্রতি লোকসভা নির্বাচনে গোটা দেশ ঝুঁক মোচার যাবতীয় কর্মসূচি দেখার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। বনসাল আগামী দিনে দলে আরো বড় দায়িত্ব পাবেন বলেই মনে করেছেন বিজেপি নেতারা। আবার তিনি সরকারেও দায়িত্ব পেতে পারেন, কারণ এও দেখা গিয়েছে যে রাজ্য বিজেপির প্রবাহী হয়ে এলে কপাল খুলে যায় বিজেপির নেতাদের। সম্প্রতি রাজ্য বিজেপির বর্তমান পর্যবেক্ষণ মঙ্গল পাণ্ডের বিহারে মন্ত্রিত্ব পেয়েছেন। এর আগে রাজ্য বিজেপির পর্যবেক্ষণ হয়ে আসেন কৈলাস বিজয়বর্গী। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচন ইন্দোরের প্রাক্তন মেয়র কৈলাসের নেতৃত্বে লড়েছিলেন বিজেপি। তিনি সদ্য মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ইন্দোর 1 আসন থেকে জিতেছেন। আর তারপরেই মন্ত্রী কৈলাসের আগে রাজ্য প্রভারী ছিলেন ভাগ মুকুল ভাগ স্লোগানের জন্য বিখ্যাত সিদ্ধার্থনাথ সিংহ। তিনিও বাংলা ছেড়ে যাওয়ার পরেই মন্ত্রী হন উত্তরপ্রদেশে। বস্তুত বাংলার বিজেপি যখন কোনো আলোচনাতেই ছিল না, তারা কোনো আসনও জিততে পারত না, তখন থেকেই বাংলার পর্যবেক্ষণ হয়ে যারা এসেছেন তারা অনেকের পরে বড় দায়িত্ব পেয়েছেন দলে বা মন্ত্রিসভায়। তিনজন সর্বভারতীয় সভাপতিত্ব হয়েছেন: মুরলী মনোহর যোশী, রাজনাথ সিংহ, জেপি নাড্ডা। তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছেন। প্রয়াত অরুণ জেটলিও কিছুদিনের জন্য বাংলার পর্যবেক্ষণ হিসেবে ছিলেন। একটি নির্বাচনের বাংলার দায়িত্ব নিয়ে এসেছিলেন বিহারের সুশীল কুমার মোদী। তিনিও বিহারের উপমুখ্যমন্ত্রী থেকেছেন 3 বছর। বিজেপিতে পর্যবেক্ষণ নিয়োগ নতুন নয়, আরএসএস এর ধাঁচের বিজেপি সংগঠনকে সাজিয়েছেন। শুরুর দিনে বাংলার বিজেপির ভিত তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন সুন্দর সিংহ ভাঙ্গাড়ি। তিনি পরে বিহারের রাজ্যপাল হয়েছিলেন। ভাঙ্গাড়িকেই বাংলার প্রথম পদ্মা পর্যবেক্ষণ বলা যেতেই পারে। পরে বিপর্যয়ের পরেই বিজেপি অন্দরে আলোচনা হয়েছিল যে বাংলা বুঝতে না পারা অন্য রাজ্যের নেতাদের সঙ্গে এখানকার কর্মীদের বোঝাপড়ার সমস্যা তৈরি হয়েছিল। ভোটের পরেই প্রকাশিত তা নিয়ে তোপ দেখেছিল রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি তথাগত রায়। সেই সময়ের কথা এখন আর বলতে না চাইলেও তথাগত অবশ্যই পর্যবেক্ষণের নিয়োগ নীতির পক্ষে। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, বাংলার বিজেপির ভিত অনেক পর্যবেক্ষণের মজবুত করেছেন। তাদের কথা এখনকার নেতারা অনেকেই জানেন না। পত্রার দোষ নেই, দেখতে হবে কে সেই পদে বসেছেন। ব্যক্তির ওপর তার কর্মপদ্ধতির ওপর নির্ভর করে তিনি কেমন ফল দিতে পারবেন। তার ত্রিপুরায় রাজ্যপাল থাকার সময়ের কথা উল্লেখ করে তথাগত বলেন, ওখানে তখন পর্যবেক্ষণও ছিলেন সুনীল দেওধর। প্রথমে বাংলা ভাষা শিখে নেন, কিছু কিছু বড় শব্দ শেখেন, ফলে কাজ করতে সুবিধা হয়েছিল। ত্রিপুরায় খুব কম সময়ের বিজেপি ভালো ফল করতে পেরেছে। দেওধর প্রসঙ্গে তথাগত আরো বলেন, আমি ওকে এখানে বাংলায় চেয়েছিলাম। বাংলা বলতে পারার সঙ্গে সঙ্গে সুগঠনেও গুণাবলী ছিল সুনীলের মধ্যে। উনি এখন অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়ে আগেই তেলুগু ভাষা রপ্ত করে নিয়েছিল। তবে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মনে করেন না ভাষা যে বেশি সমস্যা হতে পারে। তার কথায় প্রভারী কাজ সবাই গিয়ে বক্তৃতা করা নয়, তারা সংগঠনের খুঁটিনাটি বিষয় নাক গলান না, মূলত অভিভাবকের ভূমিকায় থাকেন, পথ দেখিয়ে দেন। কাজ রাজ্যের নেতাদের করতে হয়। বস্তুত সুকান্তের দাবি রাজ্য বিজেপির কপাল ফেরেনি। কে বলল? কয়েক বছর আগেও কি ভাবা গিয়েছিল বাংলায় একমাত্র বিরোধী দল হয়ে উঠবে বিজেপি? এই লোকসভা নির্বাচনের পরেই বাংলা দেখবে গোটা দেশের সঙ্গে এ রাজ্য কোনো ফারাক নেই। মোদিজির বিজেপি গোটা দেশের আরো শক্তিমান হবে। এটা ঠিক যে পর্যবেক্ষণরা বরাবর আড়াল থেকেই কাজ করেন। এখনকার মঙ্গল পাণ্ডে বা তার 2 সহকারী অমিত মালব্য এবং আশা লাকড়া দলের বৈঠকে থাকলেও প্রকাশ্য মঞ্চে কমই থাকেন। কিন্তু